হযরতে ওমরে ফারুক এত পরিমাণে নবীর গরম সাহাবী, ওই ওমরে ফারুকে আজম নবীর দরবারে যাওয়ার জন্য রওনা। প্রতিমধ্যে যাওয়ার পরে তাকায়া দেখে এক যুবকের হাউমাউ করে কান্না, সঙ্গে সঙ্গে উনিও চোখের পানি ফেলায়া কান্না করে। একটা পর্যায়ে ওই জায়গা থেকে কান্না করতে করতে নবীর দরবারে চলে গেল। নবী আমার দেখে বলে, ও আমার সাহাবী ওমর, তুমি তো চোখের পানি ফেলা কান্না করো না। তুমি আমার এমন এক সাহাবী, যুদ্ধের ময়দানে গেলে তুমি হেরে তোমার বাড়িতে তুমি যাও না, পরাজয় বরণ করো না। তুমি এত পরিমাণে আমার সাহাবী, আল্লাহ পাক তোমার এত পরিমাণ রাগী মেজাজ দিয়ে দিলেন ওমর রে। কিন্তু পথে কি এমন হয়ে গেল, চোখের পানি ফেলায় কান্না করে আমি নবীর দরবারে আসলাম। সঙ্গে সঙ্গে ওমরে ফারুক মদিনাওয়ালা নবীরে বলে, নবী গো, আপনার দরবারে আসার সময় আমি তাকায়া দেখি এক যুবক হাউমাউ করে চোখের পানি ফেলায় কান্না করি। আমি তার কান্না দেখে কশিন কালেও নিজেরে আমি ধরে রাখতে পারি নাই, অটোমেটিক আমারও চোখের পানি জ্বলে আসলো। নবী আমার ডেকে বলে, এই ওমরে ফারুক, ওই যুবক কেন কান্না করে? বলে আমি জানি না। নবী আমার ডেকে বলে, ওমর যাও যাও, ওই যুবককে ডাইকা নিয়ে আমি নবীর দরবারে হাজির করে দাও। সঙ্গে সঙ্গে ওমরে ফারুকে আজম রওনা। যে যুবকরে বলে, ও যুবক, তুমি গুনাহ করেছো নাকি? বলে হ্যাঁ, আমি এত বড় গুনাহ করেছি। আমার গুনার ব্যাপারে আমার মা জানে না, আমার বাবা জানে না, আমার পরিবারের লোকেরা জানে না। বলে চলো চলো, মদিনাওয়ালা নবীর দরবারে নিয়ে যাব। ওই নবীর দরবারে যদি যাও, নবীর দরবারে গেলে তুমি একটা সমাধান পেয়ে যাবা, হয়তো আল্লাহ পাক তোমার একটু ক্ষমাও দিয়ে দিতে পারে। যুবক যাইতে চায় না, ও বলে আমার গুনাহের পরিমাণে এত বড়, আমার আল্লাহ আমারে ক্ষমা করবে না। এর উপরে ওমরে ফারুক আজম যুবকের নিয়ে নবীর দরবারে চলে গেল। যায় নবীর দরবারে যাওয়ার পরে রহমাতুল্লিল আলামিন যুবকের বলে, এ যুবক, তুমি কেন চোখের পানি ফেলে হাউমাউ করে কান্না করলা? যুবক ডেকে বলে, ও পয়গম্বর আমার, আমি যুবক মানুষ, আল্লাহ পাক দুনিয়াতে সব নিয়ামত আমারে দিয়ে দিল, কিন্তু আমি এত পরিমাণ গুনাহ আমার লাইফে করলাম, যেই গুনার ব্যাপারে কেউ জানে না গো নবী। আমি গুনাহ করি করি এত বড় গুনাহ হয়ে গেল, পাহাড়ের চাইতেও বড় আমার গুনাহ। সঙ্গে সঙ্গে নবী বলল, যুবকরে তোমার গুনাহ কি অনেক বড়? বলে হ্যাঁ নবী, অনেক বড়। বলে তোমার গুনাহ কি আমার মাওলার আরশে মুআল্লার চাইতেও বড়? বলে নবী গো, আমার গুনাহ আরশে মুআল্লার চাইতেও বড়। নবী আমার ডেকে বলে, যুবক, তোমার গুনাহ কি আমার রবের আসমান থেকে বড়? যুবক ডেকে বলে, নবী গো, আমার গুনাহ আসমানের চাইতে আরো অনেক পরিমাণে বড়। এটা বলার পরে নবী ডেকে বলে, তাহলে তুমি কি কাউরে মেরে ফেলেছ, মানে হত্যা করেছ? নবী গো, না না, আমি কাউরে হত্যা করি নাই। তাহলে শিরিক করেছো নাকি? বলে না নবী, আমি শিরিক করি নাই। কুফরি করেছো নাকি? বলে নবী, না না, আমি কুফরিও করি নাই। তাহলে কি এমন গুনাহ তোমার দ্বারা হয়ে গেল যেই গুনাহ আমার আল্লাহ পর্যন্ত ক্ষমা করতে পারবে না? তুমি আমায় জানাও। সঙ্গে সঙ্গে এই কথা বলার পরে যুবক বলতে লাগলো, হুজুর গো, আমি এত পরিমাণে গুনাহগার, আমি গুনাহ করি, আমার গুনাহের মাপটা এত পরিমাণে বড়। এই যে এলাকার মাঝে সমস্ত লাশ যখন সঙ্গে সঙ্গে কবরে দেওয়া হয়, ওই কবরে রাইখা যখন ওই লাশের সাথী সঙ্গীরা, সফর সঙ্গীরা, তার পরিবারের লোকেরা যখন যখন বাড়ি চলে যায়, আমি সঙ্গে সঙ্গে কবরের মধ্যে ঢুকি। ঢোকার পরে ওই তার কাফনটাকে চুরি করে আমি বাড়ি নিয়ে যাই। এরপরে এটা বিক্রি করি, যা টাকা আমি পাই এর দ্বারা আমার জীবিকা নির্বাহ হয়ে যায়। যখন এই কথা বলি, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন আমি এই কাজের মধ্যে নিজের লিপ্ত বানায়া নিলাম। একটা পর্যায়ে এই তো কয়েকদিন আগে আমি কবরের ভিতরে ঢুকলাম। ওই কবরে তাকায়া দেখি একটা যুবতীর লাশ ওই কবরের মাঝে। ওই যুবতীর লাশ দেখি, আমি তাকায়া দেখি সে এত সুন্দরী। ওই যুবতীর কবরে ঢোকার পরে
আমি তার দেহ থেকে কাফনটারে বের করে নিয়ে নিলাম। ওই কাফনটাকে বের করে এরপরে ওই যুবতীর সাথে আমি জেনা না করে পারলাম না। ওই কবরের মধ্যে ওই মেয়েটার সাথে আমি জেনার কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলাম। শয়তানের ধোঁকায় পড়ে আমি জেনার কাজ শেষ করে ওই কাপড়টা নিয়ে নিয়ে যখন আমি উপরে আসব, আমি আমার বাড়ি চলে যাব, সঙ্গে সঙ্গে কে যেন আমারে বারবার আওয়াজ দিয়া বলে, ও যুবক তুমি কই যাও, তোমার বাড়ি কই আমার জানা নেই, ব্যাপারে আমার জানা নেই। তুমি কি পরিমাণ যুবক হয়ে গেছো, বিন্দু মাত্র পরিমাণ মায়া তোমার অন্তরের মাঝে ঢুকে নাই। আমার পরিবারের লোকেরা আমার এত আদর করে, মায়া করে, চোখের পানি ফালায়া, কান্না করে, গোসল দিয়া, একটা পবিত্র কাপড় দিয়া পবিত্র বানাইয়া এই কবরের মধ্যে আমার রেখে রেখে চলে গেল। তুমি কোন এলাকার এমন যুবক, তুমি এখানেও আমার সাথে জেনার কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলা, আবার আমারে উলঙ্গ বানাইয়া এই কবরে রেখে রেখে তুমি কই রওনা হয়ে গেল। ও যুবক রে, এই কবরে তোর কি আশা লাগবে না? এই কবরে কি তোর ঠিকানা হবে না? এই কবরে কি একদিন তোর পাড়ি জমানো লাগবে না? যুবক নবীকে বলে, নবী গো, আমি আধ্যাত্মিক জায়গা থেকে মনে হয় কথাগুলো শুনলাম, আমার মনে হয় ওই মেয়েটা আমাকে বারবার বারবার আবদার জানায়, যুবক রে আমারে তুই পবিত্রা বানাইয়া কোথায় রেখে চলে যাও, এই কবরের বাসিন্দা তো তোরও একদিন যাওয়া লাগবে। যখন এটা বলতে লাগলো, সঙ্গে সঙ্গে আমার দিলের মধ্যে ওটা ঢুকে গেল। নবী গো, আমার দিলের মধ্যে ঢুকার পরে আমি আর নিজেরে ধরে রাখতে পারলাম না। হঠাৎ করে আমার মাঝে অটোমেটিক চিন্তাও আমার মাঝে চলে আসলো, কি এমন আমি করে ফেললাম, এত বড় গুনাহ কি আমার দ্বারা সম্ভব হয়ে গেল? আমি কাফন চুরি করি, এটাই তো বড় গুনাহ। কিন্তু আবার ওই কবরে ঢুকার পরে আমি ওই মহিলার সাথে অন্যায় কাজে লিপ্ত হয়ে গেলাম, জেনা করে তারে পবিত্রা বানাইয়া ওই কবর থেকে ওইটা আমি চলে আসলাম। এখন আমি যেখানেই যাই আমার নিজের বড় অপরাধী মনে হয়। নবী গো, আমার মতো অপরাধী কেউ নাই, আমার মতো খারাপ এই দুনিয়াতে কেউ নাই। যখন বারবার বলতে লাগলো, এটা বলার পরে সঙ্গে সঙ্গে নবী আমার জানায়া দেয়, ওরে যুবক, মানুষ কি এত পরিমাণ গুনাহ করে? একটা যুবক তো গুনাহ করতে পারলে লিমিটে আছে, কিন্তু এত আনলিমিটেড গুনাহ একজন বান্দার দ্বারাও কি হয়ে যায়? নবী যখন বলল, এবার যুবক মনে মনে চিন্তা ভাবনা করে, আমার গুনাহের পরিমাণ এত বড়, আমার আল্লাহ বুঝি আমারে ক্ষমা করবে না। কারণ নবী আমারে বলল আমি বড় গুনাহগার, নবী যদি বলতে পারে আমার আল্লাহ আমারে ক্ষমা করবে না। যুবক দৌড়াইয়া নবীরে বলে, ও নবী আমার, আমি এলাকায় থাকতে রাজি না। নবীর দরবার থেকে একটা দৌড় দিয়া বের হয়ে যায়, একটা বিশাল পাহাড় দেখে, ওই পাহাড়ের চূড়ায় গিয়ে একা একা দাঁড়ায়া ওখানে বসে বসে বারবার বারবার ধ্যানমগ্ন করে আর আল্লাহর দরবারে গুনাহের কথা চিন্তা করে জানা দেয়, ও দয়ার মালিক, আমার গুনাহ এত বড়, এই গুনাহ তুমি ছাড়া কেউ ক্ষমা করতে পারবে না। আল্লাহ গো, আমি গুনাহ করেছি, আমি অন্যায় করলাম, আমি অপরাধ করলাম, আমার মতো গুনাহগার কেউ নাই, আমার মতো অপরাধী কেউ নাই। বারবার আবদার জানায়, একটা ইস্তিগফার আছে, যে ইস্তিগফারটা সমস্ত ইস্তিগফারের নেতা, সাইয়্যিদুল ইস্তিগফার। যে ইস্তিগফার যখনই বান্দা আমার মাওলার দরবারে করে, আল্লাহ পাক ওই বান্দারে ক্ষমা না করে বাড়ে না। ওই যুবকের মনে পড়ে গেল ওই দামি ইস্তিগফার। সঙ্গে সঙ্গে পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া আল্লাহর দরবারে আবদার জানায়, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহাদিক ওয়া ওয়া'দিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিদামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ দুনুবা ইল্লা আনতা। আল্লাহর দরবারে এই কথাটা বলে বলে বারবার আবদার করে, আল্লাহ তুমি আমার রব, তুমি আমার জিন্দেগীর গুনাহ ক্ষমা করে দিতে পারো। আল্লাহর কাছে বলে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি। আল্লাহ গো, তুমি আমার রব, আমার জিন্দেগীর গুনাহ সব তুমি ক্ষমা করে দিতে পারো। ও আল্লাহ, তুমি ছাড়া আমার জিন্দেগীর গুনাহ কেউ ক্ষমা করতে পারে না।
ওই পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া যুবক কার দরবারে কান্না করে? আরো জোরে বলেন। যুবক যে পাহাড়ের চূড়ায় দাঁড়ায় রবের দরবারে আবদার জানায়, দুনিয়ার কেউ দেখে না, দুনিয়ার কেউ জানে না, একজন জানে, চিল্লা বলো তার না। আল্লাহ জানেনি? যুবকের গুনাহের ব্যাপারে আল্লাহ জানে, ওই গুনাহের পরে তওবার ব্যাপারে আল্লাহ জানে। আল্লাহ তো তাকায়া তাকায়া দেখে, আল্লাহ বান্দার পুরা বডিটা দেখে না, বরং অন্তর দেখে, বান্দার মনটাকে দেখে আমার আল্লাহ বিচার করে। সঙ্গে সঙ্গে ওই যুবক যখন বারবার রবের দরবারে কান্না করে, 40 দিন পর্যন্ত এক টানা রবের দরবারে কান্না করে করে চোখের পানি ফালাইয়া এত পরিমাণ অশ্রু ঝরাইল, বারবার রবের দরবারে বলে, আল্লাহ গো, আমার মতো গুনাহগার কেউ নাই, আমার মতো ফাজির কেউ নাই, আমার মতো পাপাচারী কেউ নাই, নফসে আম্মারার ধোকায় পড়ে আমার মতো গুনাহ করনেওয়ালা কেউ নাই। বারবার যখন বলে, আল্লাহ পাকের কাছেও তাওবাটা বড্ড পছন্দ হয়ে গেল। আল্লাহ পাক ডেকে বলে, ও জিবরাইল, আমার মদিনাওয়ালা নবীর দরবারে যাও। আমার নবী জানে না এই যুবক যে এত পরিমাণ তাওবা করে আমি রবের দরবারে কবুল হয়ে গেল। আল্লাহ পাক জিবরাইলের রহমাতুল লিল আলামিনের দরবারে পাঠায়া দেয়। আল্লাহ বলে, জিবরাইল রে, নবীরে 2টা প্রশ্ন করবি, ওই প্রশ্নের উত্তর নবী দেওয়ার পরে ওই যুবকের ক্ষমার ব্যাপারে নবীরে বলবি। জিবরাইল নবীর কাছে আসলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, এই যে আসমান আর জমিন কে বানাইছেন একটু বলেন না? নবী সঙ্গে সঙ্গে জানায়া দিল, জিবরাইল রে, এই ছোট প্রশ্ন তুমি আমারে কেন করলা? আমি জানি 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 এই আসমান তো দুনিয়ার কেউ বানায় নাই, আসমান তো আল্লাহ পাক বানাইছে। জিবরাইলকে, নবী গো, এই জমিনটা কে বানাইছে? বলে আল্লাহ বানাইছে। এবার জিবরাইলকে, নবী আমার, এই আসমানের নিচে জমিনের উপরে সমস্ত চতুষ্পদ জন্তু থেকে নিয়া সমস্ত প্রাণীকুলের রিজিকের ব্যবস্থা কে করেন? দুনিয়ার মানুষ নাকি আল্লাহ? মদিনাওয়ালা নবী বলেন, আমার আল্লাহ ছাড়া কেউ রিজিকের ব্যবস্থা করে না, রিজিকের ব্যবস্থা তো আমার আল্লাহ তাআলাই করে দেন। ওয়ামা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক বলেন, ওয়ামা মিন দাবা ফিল আরদ, দুনিয়াতে এমন কোন প্রাণী নাই, এমন কোন চতুষ্পদ জন্তু নাই, এমন কোন প্রাণীকল নাই, এমন কোন প্রাণীর শ্রেণী নাই, ইল্লা আলাল্লাহি রিজকুহা, যে সমস্ত প্রাণীর রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক করে না। সুবহানাল্লাহ পড়বেন না? আরো জোরে পড়বেন না? কি রাগ করতেছেন নাকি আপনারা? ওমা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক বলছেন, চতুষ্পদ জন্তুর সমস্ত কিছুর রিজিকের ব্যবস্থা তো আল্লাহ করেন। বান্দারে তো আল্লাহই খাওয়ান, সকালের খাবারের ব্যবস্থা এটা আল্লাহই তো করেন, দুপুরে আল্লাহই তো খাওয়ায়, রাতে আল্লাহই তো খাওয়ায়। এই যে 60 বছর 70 বছর 80 বছরের মুরব্বী 80 বছর পর্যন্ত কে খাওয়াইল? আরো জোরে বলেন না? বান্দার যদি মরণ মাগরিবের পর হয়ে যায়, আসরের পর যদি লিখা থাকে, জোহরের পরে যদি রিজিকে থাকে 1 গ্লাস পানি, রিজিকে থাকে 1 প্লেট ভাত, ওই খানার ব্যবস্থাও দুনিয়ার কেউ করে না, মেম্বার করে না, এমপি করে না, প্রধানমন্ত্রী করে না। কে করে? আল্লাহ। জোরে বলেন, কে করে? আল্লাহ পাক। আল্লাহ পাক দুনিয়ার কোনো ব্যক্তির কাছে কিন্তু রিজিকের এই পুরো দায়িত্ব ভাটা দেন নাই। আল্লাহ যদি আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের হাতের মধ্যে রিজিকের দায়িত্ব ভার দিয়ে দিত, ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতার সময় বলতো জো বাইডেনের খাবার দেওয়া হবে না, ঠিক কিনা? জো বাইডেনের হাতে যদি আল্লাহ রিজিকের দায়িত্ব ভারটা দিয়ে দেয়, সঙ্গে সঙ্গে জো বাইডেনের ক্ষমতা বর্তমানে চলমান, ও বলবে ডোনাল্ড ট্রাম্পের দেওয়া হবে না। আল্লাহ যদি আমি প্রধানমন্ত্রীর হাতে দিয়ে দিত, প্রধানমন্ত্রী বলতো, যারা আমারে মানো নাই, আমারে ভোট দেও নাই, তুমি একজনেরও খাবার দেওয়া হবে না, প্রত্যেকে রিজিকের দরওয়াজা বন্ধ করে দিলাম। খালেদা জিয়া যদি ওনার সময়, ওনার ক্ষমতার সময়ে আল্লাহ যদি রিজিকের দায়িত্ব বাদ দিয়া দিত, এবার ওনার বিরোধিতা যদি কেউ করে, বলতো রিজিকের দরওয়াজাটা বন্ধ করে দাও। বক্তা সাহেবের কাছে দিলে বক্তা বলতো বন্ধ করে দাও, খতিব সাহেবের কাছে দিলে খতিব বলতো বন্ধ করে দাও। আল্লাহ কয়, না না, এই রিজিকের দায়িত্ব
দায়িত্বভার আমি আল্লাহ দুনিয়ার কোনো প্রেসিডেন্টকে দেই নাই, দুনিয়ার কোনো অলিকে দেই নাই, দুনিয়ার কোনো বুজুর্গকে দেই নাই। এই রিজিকের দায়িত্বভার একজনের হাতে, চিল্লা বড় তার নাম আল্লাহ পাকের হাতে। ও সিংড়ার মানুষ, চিন্তা করো বানা রিজিক নিয়া। যদি মনে করো আল্লাহ খাওয়ায় না, আল্লাহ দেয় না, ভুল ধারণা। আল্লাহ তোমারে দিবে, এখন দেয় নাই, পরে দিয়ে দিবে, 10 বছর পরে দিবে, 15 বছর পরে দিবে। চিন্তা করার কোনো মানে নাই। রহমাতুল্লিল আলামিন একদিন সাহাবীদেরকে নিয়ে রিজিকের বয়ান করে। কিসের বয়ান? সবাই বলো না কিসের বয়ান? রিজিকের বয়ান করে। নবী ডেকে বলে, সাহাবীরা, রিজিকের ব্যাপারে চিন্তা করার কোনো মানে নাই। এই যে দেখো পাখিরা সকালবেলা পেটের মধ্যে বিন্দু মাত্র পরিমাণ খাবার নাই, এই পাখি রওনা হয়ে গেল, বাসা থেকে বের হলো। এই পাখি যে যায়, এই পাখিকে ডাইকা দুনিয়াতে এমন কোনো বান্দা নাই যেই বান্দাটা প্রতিদিন পাখিরে খাওয়ায়। এই পাখি তুই নিচে নামবি, তোরে আমি এই জায়গায় প্লেটে খাবার দিয়া দিলাম, এই সাহানে খাবার দিয়া দিলাম, তুই এখান থেকে খাবি, এরপরে তুই খেয়ে চলে যাবে। দুনিয়াতে এমন কোনো দরদি মানুষ নাই যে পাখিরে ডাইকা ডাইকা আয়না খাওয়ায়, পাখিরে খাবার দিয়া দেয়, বিড়ালের খাবার দিয়া দেয়। ইচ্ছা করে দেয় না, বরং বারবার দমক দিয়া তাড়ায়া দেওয়ার জন্য চেষ্টা করে। মদিনাওয়ালা নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরামরা, তাকায়া দেখ, একটা পাখি ফজরের পর এই পেটের মধ্যে বিন্দু মাত্র পরিমাণ কোনো খাবার নাই, বের হয়ে গেল, কেউ তো খাওয়ায় নাই। কিন্তু রাতের বেলা বাসার মধ্যে ওই পাখির 2-3টা বাচ্চা আছে, ছানা আছে। এই ছানাদেরকে খাবার দেওয়ার জন্য, ওই পাখির ছানাদের জন্য নিজেও উদর পূর্ণ করে পেট ভর্তি করে খেয়ে আসে, আবার নিজের বাচ্চাদের জন্য নিয়ে আসে। বলে পাখিটা এই যে উদর খালি পেটটা নিয়ে বের হয়ে গেল, পেটে বিন্দু মাত্র পরিমাণ কোনো খাবার নাই, কিন্তু রাতের বেলা এই পাখির পেটে খাবার নিয়ে চলে গেল। আবার ওই পাখিটাও খাবার নিয়ে ছানাকে নিয়ে দিল, ওই ছানাটাও খেয়ে বেঁচে গেল। মদিনাওয়ালা নবী কয়, তোরা চিন্তা করার কোনো দরকার নাই। আল্লাহ যদি তোমাদের আশরাফুল মাখলুকাত বানাইয়া খাবার যদি না দেয়, তাহলে আল্লাহ অন্য কেউরে খাবারের ব্যবস্থা করে দিত না। একটা পাখির চাইতে তুমি আশরাফুল মাখলুকাত, তুমি এত পরিমাণে দামি। একটা গরুর চাইতে তুমি এত পরিমাণে দামি, একটা উটের চাইতে তুমি এত পরিমাণে দামি, একটা গাভীর চাইতে তুমি এত পরিমাণে দামি। বান্দারে, চিন্তা করার কোনো মানে নাই, চিন্তা করার কোনো প্রয়োজন নাই। ওই পাখিরে যেই মাওলায় খাওয়াইতে পারে, ওই উটের যেই মাওলায় খাওয়াইতে পারে, ওই বিড়ালের যেই মাওলায় খাওয়াইতে পারে, আমারে তোমারে ওই আল্লাহ খাওয়াইতে পারে কি পারে না? পারেনি? জিবরাইল রহমাতুল্লিল আলামিনের দরবারে আসলো, আয়েশা নবীরে জানায়া দিল, আসমান এবং জমিনটা আমার আল্লাহ। 2 নম্বরে, আসমানের নিচে জমিনের উপরে সমস্ত কিছু রিজিকের ব্যবস্থা কে করেন? বলে আল্লাহ করেন। এটা বলার পরে সঙ্গে সঙ্গে এবার জিবরাইল নবীরে জানায়া দিল, নবী গো, যেই যুবকটা আপনার দরবারে গুনাহের ব্যাপারে বলল, ওই যুবকটাকে আপনি বলেছেন তোমার গুনাহ অনেক পরিমাণে বড়, এটা বলে তাকে তাড়াইয়া দিয়া দিলেন। নবী গো, ওই যুবক পাহাড়ের চূড়ায় গিয়া দাঁড়াইয়া আমার আল্লাহর দরবারে চোখের পানি ফালাইয়া এত পরিমাণে কান্না করে করে আল্লাহরে রাজি বানায়া দিল। ওই পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া আমার আল্লাহর কাছে বলল, আল্লাহ গো, আমি গুনাহগার, আমার মতো গুনাহগার এই দুনিয়াতে কেউ নাই, তুমি আমার জিন্দেগীর সব গুনাহগুলোকে মাফ করে দাও। ও পয়গম্বর, যুবক ওই পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া আমার মাওলার দরবারে আবদার জানানোর পরে আল্লাহ পাক ওই যুবকের তাওবাটারে এত পরিমাণ কবুল করে নিল। ওই যুবকের দোয়াও আমার মাওলার দরবারে কবুল হয়ে গেল। আল্লাহ তার তাওবা বড্ড পছন্দ করার কারণে আমি জিবরাইলের আপনার কাছে পাঠালো। নবী একটা লোক পাঠান, ওই যুবককে পাহাড় থেকে নামাইয়া আপনার দরবারে আনেন, যুবকের জানায়া দিবেন যুবকের গুনাহ এত পরিমাণে বড়,
এত পরিমাণ বড় গুনাহ করলো, কিন্তু আল্লাহর দরবারে বারবার তওবা করার কারণে, সাইয়্যিদুল ইস্তিগফার আল্লাহর দরবারে বলার কারণে আল্লাহর এত ক্ষমতা, আল্লাহ মাফ করলে দুনিয়ার কারো কাছ থেকে অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন হয় না। নবী গো, আপনার দরবারে যুবকরাই না জানায়া দেন, যুবক রে, আল্লাহ পাক তোর তাওবা ইস্তিগফারের কারণে জিন্দেগীর সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছে। যুবকের যে ক্ষমা করলো আল্লাহ পাক জিব্রাইলের মাধ্যমে পাঠায়া, এত বড় গুনাহ, এত বড় অপরাধ, এত বড় গুনাহ যে করার পরে আল্লাহ মাফ করে দিল, আল্লাহ কারো কাছ থেকে অনুমতি নেওয়া লাগবে, পারমিশন নেওয়া লেগেছে। মনে রাখবেন, ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। পৃথিবীতে যে কোনো ব্যক্তির আল্লাহ চাইলেই হিদায়াত দিয়ে দিবে, চাইলে আর একজনকে দিবে না। চাইলেই একটা ব্যক্তির টাকা মসজিদে লাগবে, মাদ্রাসায় লাগবে, আবার আল্লাহ যদি না চায় এর টাকা মসজিদেও লাগবে না, মাদ্রাসাও লাগবে না, এর সারাই চলবে। মনে রাখবেন, এই জন্য আপনার দিল লাগবে, আপনার টাকা পয়সা লাগবে। এই যে আমি আমার সিজনের, এই সিজনের যত টাকা আছে সব দিয়া জমি কিনে মাদ্রাসা করছি। আমি আমার লাইফে আমি নিয়ত করেছি মাদ্রাসা অনেক বড় করবো, এটা অনেক বড় হবে, এখানে ছাত্ররা পড়বে, সবার জন্য দোয়া করবে, এটা আমার নিয়ত। মনে রাখবেন, এটা আল্লাহ চাইলে পারে। যদি আল্লাহ চায় কোনো একটা ব্যক্তির মাধ্যমে এটা করাবে, এটা আল্লাহ পাক পারবে। যদি আল্লাহ না চায় যে তোর কোনো টাকা আমি মসজিদে লাগাবো না, মাদ্রাসায় লাগাবো না, ভালো কাজে লাগাবো না, ও লাগাবেও না, কারণ কপালে তো হিদায়াত নেই। ফি কুলুবিহিম মারজ ফাযাদাহুমুল্লাহু মারাদা, তাদের অন্তরে রয়েছে ব্যাধি, আর আল্লাহ পাক বারবার বারবার এই ব্যাধিকে আরো বড় ধরনের আকারে আল্লাহ পরিণত করে। এজন্য মনে রাখবেন, একটা ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করতে পারে, নামাজ পড়ার মতো যোগ্যতা দিতে পারে, রোজা রাখার মতো এবিলিটি দিতে পারে, নেক আমলের মতো করার মতো এবিলিটি আল্লাহ পাক তার ভিতরে ঢুকাইয়া দিতে পারে। যারে দিল ও তো কামিয়াব হয়ে গেল, ও তো আবু বকরের সাথেই জান্নাতি, ও তো ওমরের সাথেই জান্নাতি, ও তো ওসমানের সাথেই জান্নাতি, ও তো আলীর সাথেই জান্নাতি, ও তো ভালো ভালো মানুষের সাথেই জান্নাতি। যেরকম আল্লাহ কবুল করে নিল আবু বকরের, যেরকম কবুল করে নিল ওমরে ফারুককে, যেরকম কবুল করে নিল আল্লাহ পাক উসমান রাদিয়াল্লাহু আনহুকে, যেরকম কবুল করে নিল আল্লাহ আলী রাদিয়াল্লাহু আনহুকে। এত পরিমাণে এরা কবুল হয়ে গেল, দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পায় নাই। পাইছেনি? এই দুনিয়াতে 10 জন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, এর মাঝে 10 জনের মাঝে নবীর সাহাবা 10 জন। দুনিয়াতে যারা জান্নাতের সার্টিফিকেটটা পেয়ে গেলেন, এই আবু বকর তুমি জান্নাতি, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। এদেরকে দিয়া আল্লাহ পাক ইসলামের এত বড় বড় কাজগুলো এদের মাধ্যমে আল্লাহ নিয়ে নিলেন। এজন্যই তো নবীর পরে দায়িত্ব পেয়ে গেলেন ওই চেয়ারে আবু বকর, আবু বকরের পরে ওমর, ওমরের পরে উসমান, উসমানের পরে আলী। এদের মাধ্যমে আল্লাহ পাক এই দুনিয়াতে পরিপূর্ণ কাজগুলো এদের মাধ্যমে নিয়ে নেয়। আল্লাহ কয় যারে চাই তারে হিদায়াত দিয়ে দিব, যারে চাইব না আমি আল্লাহ হিদায়াতও দিতে পারি না। ও আল্লাহর বান্দারা, মনে রাখিও, আল্লাহ যদি তোমারে দেয় হিদায়াত নামক দৌলত দিয়া দেয়, বড় বানায়া দিবে, আর যদি না দেয় আল্লাহ দিবে না। যেরকম আবু বকর উমরে দিয়া দিল, এদের 2 জনের মাঝে পুরা জিন্দেগিতে আবু বকর আর উমর, এই 2 জন সাহাবী পুরা জিন্দেগি লাগাইয়া, পুরা জীবনটা লাগাইয়া নামাজ লইয়া 2 জনে ঝগড়া করে, রোজা রাখা নিয়া 2 জনে ঝগড়া করে, দান করা নিয়া এই 2 জনে ঝগড়া করে, হ্যাঁ কামল করা নিয়া এই 2 জনেই ঝগড়া করে। পুরা জিন্দেগিতে আবু বকর আর উমর ঝগড়া করেছে দুনিয়া বিলাইনের কোনো কিছু নিয়া নয়, কোনো জায়গা নিয়া না, কোনো বাড়ি নিয়া না, কোনো ওট নিয়া না, কোনো ঘোড়া নিয়া না, বরং আবু বকর আর উমর ঝগড়া করেছে কে অগ্রগামী হতে পারবে দানের ব্যাপারে, কে অগ্রগামী হতে পারবে নামাজের ব্যাপারে, কে অগ্রগামী হতে পারবে রোজার ব্যাপারে, কে অগ্রগামী হতে পারবে নেক আমলের ব্যাপারে। আবু বকর আর উমর এই 2 জন কেমনে লেগে আছে, একটু মনোযোগের কান লাগায়া শোনো রে বাবা। তাবুকের যুদ্ধে যাওয়ার জন্য যখন দামামা বেজে গেল, মুসলমানদের অবস্থা বড় দুর্বল,
মদিনা থেকে তাবুক এত পরিমাণ দূরে, সৌদি আরবে যারা গেলা এমন কোনো বান্দা নয় তাবুকের নাম শোনো নাই, তাবুকে যাও নাই। আমিও গতবারের আগের বার তাবুকে একজনের দাওয়াতেও আমিও গেলাম। মদিনা থেকে এত পরিমাণ দূরে, প্রায় 10 থেকে 12 ঘন্টা সময় লাগে যাই। কাছে না দূরে? কথা বলে না, কাছে না দূরে? এত পরিমাণ দূরে, এতক্ষণ লাগলে যাইতেই, এরপরে আসা আমার জীবন শেষ। বুঝেন নাই? এত দূর। এবার মসজিদে নববীতে নবী এলান করলেন, মুসলমানদের অবস্থা বড় দুর্বল, কে আসো এই সময়ে তোমরা দান করবা? কে বলে? নবী বলে আমাদের অবস্থা বড় দুর্বল, কে আসো তোমরা দান করবা? তোমরা যদি একটা টাকাও যদি এই তাবুকে দান করতে পারো, আমি নবী ঘোষণা দিলাম আমার মাওলা এই দানের বদৌলতে তোমাদেরকে জান্নাত দিয়া দিবে। নবীর জবান থেকে দানের এই ওয়াজ শোনার পরে সাহাবায়ে কেরাম তো আর এক জায়গায় বসে থাকতে পারে না, সঙ্গে সঙ্গে সব সাহাবায়ে কেরাম দৌড়াইয়া চলে গেল। এরা টাকা আনার জন্য কেউ কেউ দিরহাম আনবে, কেউ উট আনবে, কেউ ঘোড়া আনবে, সব নবীর দরবার থেকে উঠে উঠে বাড়ির দিকে রওনা। কারণ নবী বলছে এই তাবুকে যদি আমি একটা টাকাও দিতে পারি, অল্প যদি দিতে পারি, আল্লাহ পাক এই উসিলে আমারে মাফ করে জান্নাত দিয়া দিতে পারে। নবীর এই কথা শুনে আবু বকর দৌড়ায়া গেল, ওমর দৌড়ায়া গেল, উসমান আলী সব দৌড়ায়া চলে গেল। একটা পর্যায়ে সব সাহাবায়ে কেরাম যখন তাদের পক্ষ থেকে যার যার সামর্থ্য অনুযায়ী মসজিদে নববীতে আনলো, নবী প্রত্যেকের দানগুলো গ্রহণ করার জন্য বসে গেল। নবী আমার ডেকে বলে, এই আলী তুমি কি ঘর থেকে আনলা, কি রেখে আসলা? এবার আলী জানায় দিল এটা এটা আনলাম। নবী আমার হযরতে আলীর বরকতের জন্য দোয়া করলেন। এভাবে সঙ্গে সঙ্গে উসমানকে জিজ্ঞাসা করলেন, রে উসমান ঘরে কি রাখলা? ওই ঘর থেকে তুমি কি নিয়ে আমার দরবারে আসলা? নবীকে বলার পরে নবী তার সম্পদের বরকতের জন্য রবের দরবারে দোয়া করলো। এরপরে রহমাতুল লিল আলামিন জানায়া দিল, ওমর রে তুমি আমার দরবারে কি আনলা, আর ঘরের মধ্যে তুমি কি রেখে আসলা? এর ফাঁকি দিয়া হযরতে ওমরে ফারুক আর আবু বকরের মাঝে খালি কে আগে যেতে পারবে নামাজের লাইনে, রোজার লাইনে, দ্বীনি লাইনে, নেক আমলের লাইনে, দানের লাইনে কে অগ্রগামী হতে পারবে, কে প্রথম হয়ে যেতে পারবে, এই চিন্তা নিয়ে দুইজনে বারবার কম্পিটিশন করে, দুইজনে বারবার প্রতিযোগিতা লাগায়া দেয়। একটা পর্যায়ে উমর রাদিয়াল্লাহু আনহু বাড়ি যাওয়ার পরে বাড়ি থেকে যায় বিবিরে বলে, বিবিরে তাবুকের যুদ্ধের জন্য দান করা লাগবে, এই ঘরের মধ্যে অর্ধেক সম্পদ রেখে দাও, আর অর্ধেক সম্পদগুলো আমায় দাও, আমি এগুলো নিয়ে নবীর দরবারে যাব। বিবি দিয়ে দিলেন। এই অর্ধেক সম্পদ নিয়ে যখন রওনা করে, প্রতিমধ্যে যাওয়ার পরে ওমরে ফারুকে আজম একটু চিন্তা ভাবনা করে, হায় রে আবু বকরের তো জীবনে একবারও আমি পেছনে ফেলাইতে পারি নাই, আজকে আমার সম্পদের অর্ধেক সম্পদ আমি নবীর দরবারে নিয়ে যাব, আজকে আমি আবু বকরের পেছনে ফেলাইয়া দিব, আজকে আমি ওমর প্রথম হয়ে যাব, আবু বকর দ্বিতীয় হয়ে যাবে। বান্দারা রে একটু মনোযোগের কান লাগায় শুই নরে বাবা, আল্লাহ পাক এদের কি পরিমাণ দামি বানায়া দিল, কি কারণে দিল? আল্লাহ পাক এদের এত পরিমাণে দৌলত দিয়ে দিল। আবু বকর ওমর দুইজনে মিলে ঝগড়া করা হালাতে এবার ওমরে ফারুক এই সম্পদ নিয়ে নিয়া নবী যখন বলে, ওমর রে তুমি কি সম্পদ আনলা, কি ঘরের মধ্যে রেখে আসলা? ওমরে ফারুকে আজম নবীকে বলে, নবী গো ঘরের মধ্যে আমি সম্পদটারে এক জায়গায় করলাম, আর এই সম্পদগুলো কি আমি এক অর্ধেক করে আমার ঘরের মধ্যে রেখে আসলাম, আর বাকি সম্পদ নিয়ে আমি আপনার দরবারে নিয়ে আসলাম। তাবুকের যুদ্ধের জন্য এই সম্পদগুলো ধরেন আপনাকে আমি দিয়ে দিলাম। নবী ওমরে ফারুকের জন্য দোয়া করলো, আল্লাহ পাক তোমাকে বরকত দিয়া ভরপুর বানায়া দেখ। ও ওমর আমি তোমার জন্য দোয়া করে দিছি, আল্লাহ পাক যাতে করে তোমার রিজিকের মধ্যে বরকত বাড়ায়া দেয়, তোমার সম্পদের মাঝে জানে বরকত বাড়ায়া দেয়। ওমরের জন্য দোয়া করার পরে এবার রাহমাতুল লিল আলামিন বলে, ও আমার সাহাবী আবু বকর তুমি কি আনছো?
আবু বকর আমার নবীকে জানায়া দিল, পয়গম্বর আল্লাহ পাক বললাম সব কাফেরেরা আমার দরবারে আয়েশা বলে আবু বকর এত বড় বণিক ছিল, এত বড় ব্যবসায়ী ছিল, কিন্তু কি এক ধর্ম পালন করলো, সে তো এখন ক্ষতিগ্রস্ত হয়ে গেল, এই ধর্মে সব টাকা দিয়া দিল। সবাই আমারে ক্ষতিগ্রস্ত বলল গো নবী, আল্লাহ পাক আমার সমর্থনে সূরা আসরটা পর্যন্ত আল্লাহ আমারে মোহাব্বত করে পাঠায়া দিল, আল্লাহ আমারে সান্ত্বনা দিয়া দিল। আবু বকর রে, চিন্তা করার দরকার নাই, এই কাফেরেরা তোমাকে বারবার ক্ষতিগ্রস্ত বলে কোনো প্রয়োজন নাই। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জিবরাইলের মাধ্যমে সূরা নাজিল করেছে, আবু বকরকে বলেন তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবা, লাভবান হতে পারবা না। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জানায়া দিল আমার আবু বকর ক্ষতিগ্রস্ত হতে পারে না, বরং তারাই ক্ষতিগ্রস্ত যারা আমার আল্লাহর প্রতি ঈমান আনে নাই, যারা আল্লাহর প্রতি ঈমান আনলো আর আল্লাহর রাস্তায় ব্যয় করলো, এরা ক্ষতিগ্রস্ত না, এরা লাভবান। এই ঘোষণা কার? ঘোষণা কি আমার? হ্যাঁ, আল্লাহ পাকের ঘোষণা। আল্লাহ জানায়া দিল আসরের শপথ খেয়ে তোদের বললাম তোরা সব হলো ক্ষতিগ্রস্তের মাঝে, আমার আবু বকর দান করার কারণে ও ক্ষতিগ্রস্ত না, ঈমান আনার কারণে ক্ষতিগ্রস্ত না, সবরের ব্যাপারে সবক দেওয়ার কারণে ক্ষতিগ্রস্ত না, ঈমানের ব্যাপারে হকের কথা মানুষকে বলার কারণে ক্ষতিগ্রস্ত না, বরং পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত ইল্লা হরফে ইস্তিসনা। তবে হ্যাঁ শুনে রাখ, চার দলের চার গুণে গুণান্বিত ব্যক্তি ছাড়া, এক নম্বরে যারা ঈমানওয়ালা, দুই নম্বরে যারা নেক আমল করেনেওয়ালা, তিন নম্বর অথবা সাউবিল হক হকের ব্যাপারে একজনে আরেকজনকে উপদেশ দাতা, চার নম্বর সবরের ব্যাপারে একজনে আরেকজনকে উপদেশ দাতা, এই গুণে গুণান্বিত ব্যক্তিরা কি লাভবান না ক্ষতিগ্রস্ত? বলেন না, লাভবান না ক্ষতিগ্রস্ত? ঘোষণা কার? আরো জোরে বলেন। আবু বকর রাহমাতুল্লিল আলামিনের জানায়া দিল নবী আমার, আমি আমার লাইফে এত পরিমাণে ধনী ছিলাম, সব আমি ফি সাবিলিল্লাহ ব্যয় করে দিলাম। নবী গো, আপনার হাতে কালিমা পড়ে আমি মুসলমান হয়েছি, আপনি যা বলেছেন আমি তা দিয়ে দিলাম। তবে এই তাবুকের যুদ্ধে আমি অনেক কিছুই তো দিতে পারলাম না, আমার সামর্থ্য যা ছিল আমার ঘরের মধ্যে আমি ভাগ করি নাই, ওই ঘরের মধ্যে সব সম্পদগুলো নিয়ে আমি আপনার দরবারে হাজির হয়ে গেলাম। এখন ঘরে কেউ নাই, এখন ঘরে আছে আল্লাহ আর আমার পয়গম্বর। নবী গো, আমার ঘরে কেউ নাই, এখন ঘরের মধ্যে আমার আল্লাহ আছে আর পয়গম্বর আছে, দুনিয়ার কেউ আমার ঘরের মধ্যে আর নাই, এগুলোই আমার আছে। যা সম্পদ ছিল সব সম্পদ নিয়ে নবী আপনার দরবারে হাজির হয়েছি। উমরে ফারুকে আজম সঙ্গে সঙ্গে আওয়াজ দিয়ে জানিয়ে দিল, না, আমি আমার লাইফে আবু বকরকে ঠকানোর জন্য আমি এত পরিমাণে চেষ্টা করলাম, আমি প্রথম হয়ে যাব, আবু বকরকে দ্বিতীয় বানাবো, কিন্তু দ্বীনি লাইনে কম্পিটিশন করে করে ওমরে ফারুক দুনিয়ার সব মানুষের জানায়া দেয়, এই দুনিয়ার মানুষেরা আমি ওমরে ফারুক পুরা জিন্দেগি লাগাইয়া আমি টাকা পয়সার মাধ্যমে বিভিন্ন মাধ্যমে দ্বীনি লাইনে আমি আবু বকরকে পেছনে ফালাইয়া একটু নিজে এক নাম্বার হওয়ার জন্য চেষ্টা করেছি, কিন্তু মৃত্যু পর্যন্ত আমি দানের লাইনে আবু বকরের সামনে যেতে পারি নাই। আমি 2 নাম্বার হয়েছি, কিন্তু আবু বকর নবীর সামনে প্রথম হয়ে গেল। ও নাটোরের মুসলমানেরা, ও গারাবাড়ির মুসলমানেরা, ও ডাহিয়ার মুসলমানেরা, হযরত আবু বকর আর ওমরে ফারুকে আজম এই দুইজনে মিলে দ্বীনি লাইনে প্রতিযোগিতা করে যদি এত পরিমাণে দানশীল হয়ে যেতে পারে, যাদেরকে আল্লাহ পাক জান্নাতের মালিক বানায়া দিলেন, দুনিয়াতে যারা জান্নাতের সার্টিফিকেট পায়া গেলেন, ও বান্দারা বলো, তুমি যদি দান করো আল্লাহ কি তোমারে দামি বানাইতে পারে না? পারেনি? পারেনি? এই যে গারাবাড়ি
সরিষাবাড়ির এই 2 গ্রামের লোকেরা যদি তোমরা আবু বকরকে অনুসরণ করে নিজের যদি দানশীল বানায়া নাও, ওমরকে অনুসরণ করে যদি দানশীল বানায়া নাও, আর আল্লাহর দরবারে বলতে পারো, আল্লাহ গো আমি এই 500 টাকা দিলাম, আমি এই 1000 টাকা দিলাম, আমি এই 5000 দিলাম, আমি এই 10,000 দিলাম, সব তোমার জন্য আল্লাহ, তুমি আমারে আবু বকরের সাথে জান্নাতে দিয়ে দিও, ওমরের সাথে জান্নাতে দিও, ওসমানের সাথে জান্নাতে দিও, আমারে আলীর সাথে জান্নাতে দিয়ে দিও। আল্লাহ চাইলে তো তোমার এই দানের বদৌলতে জান্নাতি দিয়া দিতে পারে। আল্লাহ চাইলে তো এই দানের বদৌলতে তোমার জিন্দেগির সমস্ত গুনাহগুলা আল্লাহ পাক ক্ষমা করে দিতে পারে। রে বান্দা, এই ময়দানে আসছো, কার যেন জনম দুঃখিনী মা দুনিয়ায় নাই, বাবা দুনিয়ায় নাই, মা হারাইয়া বাবা হারাইয়া বারবার চোখের পানি ফালায়া কান্না করু, বাড়িতে যাওয়ার পরে মায়েরে পাও না, বাবারে পাও না, কোনো জায়গায় বয়ান শোনার পরে মা বাবার কথা বড্ড মনে পড়ে যায়। ও আল্লাহর বান্দারা, নিজের পরিবারের জন্য, নিজের মায়ের জন্য, নিজের বাবার জন্য, নিজের বালাইয়ের জন্য, নিজের পরিবারটা সুন্দর থাকবে চিন্তা করে করে কোন বান্দা আছো, হুজুর আমি আমার মায়ের জন্য, বাবার জন্য এই গারাবাড়ি ও সরিষাবাড়ি ফুরকানিয়া মাদ্রাসা এটা উন্নত হবে, এটা ডেভেলপ হয়ে যাবে। এই মাদ্রাসার উন্নতি কল্পে কে আছো রে বাবা, নিজের মায়ের জন্য, বাবার জন্য 5,000 টাকা দিয়া যাবা।